সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। আজকে আমি বানাবো কলিজা ঠান্ডা করা মিল্কশেক। মিল্কশেকের জন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, খেজুর, কলা আর হচ্ছে আপেল। এগুলো আমি এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবগুলো একে একে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ডারের যে বড় মগটা, সেই মগ। সবগুলো দিয়ে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জাল দেওয়া গাভীর দুধ। আপনারা চাইলে প্যাকেটের যে গুঁড়া দুধ আছে ওগুলোও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জাল দেওয়া গাভীর দুধটা দিলে মিল্কশেকটা খেতে বেশি ভালো লাগে। আমি এখন দুধ দিয়ে তারপরে আবারও ব্লেন্ড করে নেব একটু। এরপরে আমি এটা পরিবেশন করব। তারপরে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো 2 চামচ গুড়। এগুলা হচ্ছে আখের গুড় দিলাম সামান্য পরিমাণ একটু মিষ্টি হওয়ার জন্য। তারপর আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে আজকের মজাদার কলিজার ঠান্ডা করা মিল্কশেক। এখন আমি গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়ে তারপরে বরফ কুচি দেব, একটু খেজুর দিব। আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন, কিন্তু এই মিল্কশেকটা কিন্তু বরফ দিলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে। ইফতারিতে কলিজা ঠান্ডা করা মিল্কশেক। দেখুন আমি 3টা গ্লাসে ঢেলে নিয়েছি। এরপর আমি আমার পরিমাণ মতো বরফ কুচি দিয়ে দিলাম। তারপরে টুকরো করা খেজুর দিয়ে দেব। খেজুর দিয়ে হয়ে গেল আজকের মজাদার মিল্কশেক। তো বন্ধুরা, আজকের এই মিল্কশেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই, অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।